গ্রামের বাড়ির কথা মনে করলেই একটা অন্যরকম শান্তি অনুভূত হয়, যেখানে প্রকৃতি আর স্মৃতি মিলেমিশে একাকার হয়ে থাকে। গ্রামের বাড়ির ঘরের চালে কিংবা মাচায় ঝুলে থাকা চাল কুমড়ো কেবল একটা সবজি নয়, এটি গ্রামের সচ্ছলতা ও সুনিপুণ গৃহস্থলীর প্রতীক। শীতের সকালে এই চাল কুমড়ো দিয়ে নানীদের কুমড় বড়ি দেওয়ার ধুম পড়ে যায়, যা গ্রামীণ সাংস্কৃতিক এক অনন্য উৎসব। পুকুর পাড়ে কিংবা বাড়ির উঠানে কোণে সোজা হয়ে দাঁড়িয়ে তাল গাছ যেন গ্রামের বাড়ির এক প্রাচীন অভিভাবক। গ্রীষ্মের দুপুরে কচি তালের শ্বাস খাওয়া আনন্দ, আর বর্ষায় টিনের চালে বা পুকুরের পানিতে তাল পড়ার সেই ধপাস শব্দ গ্রামীণ শৈশবকে বারবার মনে করিয়ে দেয়। বাবুই পাখির চমৎকার বাসাগুলোই এই তাল গাছের শোভা। একটি গ্রামের বাড়িতে প্রাণ হলো তার পুকুর পাড়। সকালের গোসল থেকে শুরু করে বিকেলের অলস সময় কাটানোর সবকিছু সাক্ষী এই পুকুর পাড়। পুকুরের শান্ত পানি, তাল গাছের দীর্ঘ ছায়া, আর ঘাটে বসে আড্ডা, বাতাসে জুড়িয়ে দেওয়া মন, শহরের যান্ত্রিকতায় কোথাও খুঁজে পাওয়া যায় না। পুকুর পাড়ে সবুজ ঘাসে বসে মাছের খেলা দেখা কিংবা বর্ষায় বৃষ্টির ফোঁটায় পুকুরের পানি টইটুম্বুর হওয়ার দৃশ্য এক প্রশান্তি দেয়। চাল কুমড়োর মাচা, পুকুরের পাড়ে শীতল হাওয়া আর আকাশছোঁয়া তাল গাছ, এই নিয়ে তো আমাদের শিকড়। শহরের জীবনে ব্যস্ততার মাঝে এই স্মৃতিগুলো আমাদের মনকে সতেজ রাখে এবং মনে করিয়ে দেয় আমরা মাটির কতটা কাছাকাছি ছিলাম। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে যারা ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটা ফলো করে দিয়েন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।